শিশুধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার চাইলেন নাজমুল, লিটনরা। রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুল কন্যার প্রতিক্রিয়া। রামিসা ইস্যু, সড়ক অবরোধকে ঘিরে উত্তপ্ত মিরপুর। শিশুকে ধর্ষণের পর হত্যা, দ্রুত বিচার দাবিতে মিরপুরে বিক্ষোভ, যান চলাচল বন্ধ। রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় বিচার চেয়ে সোচ্চার হয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন। ফেসবুকে নাজমুলের ভেরিফাইড পেজ থেকে আজ এ নিয়ে একটি পোস্ট করা হয়। সেই শিশুর একটি স্কেচ ছবি পেস্ট করে ক্যাপশনে লেখা হয়, আমরা এমন এক সমাজ চাই যেখানে প্রতিটি শিশু নিরাপদে হাসতে পারবে, ভয় নয়, স্বপ্ন নিয়ে বড় হবে। আর কোনো জীবন যেন এভাবে থেমে না যায়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আর দোষীদের এমন শাস্তি হোক যা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলা মুশফিকুর রহিমও নৃশংস এ ঘটনার বিচার চেয়েছেন ফেসবুকে। তার ভেরিফাইড পেজ থেকে একটি গ্রাফিক্স ছবি পোস্ট করা হয়। সেই ছবির ওপরে লেখা, আমরা ওর জন্য বিচার চাই। পোস্টটির ক্যাপশনে লেখা হয়, আজ সকালে খবরটা শুনে স্তব্ধ হয়ে গেছি। ছোট্ট ও নিরাপত্তা, ভালোবাসা আর আশ্রয় পাওয়ার কথা ছিল, এমন ভয়ানক নিষ্ঠুরতা নয়। এই নিষ্পাপ শিশুটির জন্য দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। কোনো পরিবারকে যেন এমন কষ্ট সইতে না হয়। শিশুদের ওপর অপরাধের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। বাংলাদেশের টি-20 অধিনায়ক লিটন দাসের ভেরিফাইড ফেসবুক পেজে করা পোস্টে লেখা হয়, কন্যাসন্তানের বাবা হিসেবে খবরটি শোনা অত্যন্ত উদ্বেগজনক এবং মর্মন্তুদ। কোনো সমাজে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। আমাদের সন্তানদের নিরাপদ পৃথিবী প্রাপ্য, যেখানে তারা কোনো ভয় ছাড়াই বড় হতে পারবে। যে কোনো অন্যায়ের সঠিক বিচার হওয়া প্রয়োজন, ক্ষেত্রে সেই বিচার হতে হবে অবিলম্বে। আমরা যখন ওর জন্য সমস্বরে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি, তখন আসুন স্পষ্টভাবে উচ্চকণ্ঠে বলি, এই ধরনের অপরাধে কঠোরতম শাস্তি প্রাপ্য। আমরা আর কখনোই এমন কোনো ট্র্যাজেডির পুনরাবৃত্তি দেখতে চাই না। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালও এ ঘটনার বিচার চেয়েছেন। তামিমের ভেরিফাইড ফেসবুক পেজে গ্রাফিক্স ছবি পেস্ট করে লেখা হয়, জন্য বিচার চাই ঘোষণা। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধিতে মামলা করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ভুক্তভোগীর নাম, পরিচয় ও ছবি প্রকাশ করা যায় না। এ কারণে এই প্রতিবেদনে ক্রিকেটারদের পোস্টে শিশুটির নাম ইহ রাখা হল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে শামারুহ মির্জা বলেছেন, কোনো আইনজীবী ব্যক্তিগত ক্ষোভ থেকে বলতে পারে সে রামিসার হত্যাকারীর জন্য ফাইট করবে না। ফেয়ার এনাফ। কিন্তু কোনো আইনজীবী বলতে পারে না। শুক্রবার ২২ মে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে এ কথা বলেন শামারুহ মির্জা। তিনি বলেন, আপনি আপনার ক্ষোভ থেকে বলতে পারেন, আমি ধর্ষককে মারতে চাই। ফেয়ার এনাফ। কিন্তু রাষ্ট্র বলতে পারে না। রাষ্ট্র বলবে প্রকৃত বিচার হবে এবং দ্রুত। রাষ্ট্রের কাছে যদি জঘন্যতম অপরাধীও থাকে, তার নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র তাকে আপনার হাতে তুলে দিতে পারে না। ফখরুল কন্যা বলেন, আপনার মনে হতেই পারে শরিয়া আইন হলে ধর্ষণ কমে যাবে। কিন্তু ইউরোপে অনেক দেশ আছে যেখানে ধর্ষণ শূন্যের কোঠায়, শরিয়া আইন নেই। আবার প্রচুর মুসলিম দেশে শরিয়া আইন অপরাধ কমাতে পারে না। শামারুহ মির্জা আরও বলেন, বাংলাদেশে বেশিরভাগ বাচ্চা সেক্সুয়ালি অ্যাসল্টেড হয় তার ঘরে, তার আত্মীয়ের হাতে, প্রতিবেশীর হাতে। ঢাকায় এমন কোনো মেয়ে নেই যে গাউসিয়াতে ব্যাড টাচ পায়নি। জি, এইটা আমাদের পুরুষ জাতি। এখন তো আবার স্ত্রী তার স্বামীকে ধর্ষণ ও খুনে সাহায্য করে। তিনি আরও বলেন, এবার শুনুন, শুধু আইন দিয়ে এই জঘন্য অসুখ পুরো সারানো যাবে না। ক্যান্সারে যেমন সার্জারি লাগে, কেমো লাগে, রেডিয়েশন লাগে, অনেক সাপ্লিমেন্টারি মেডিসিন লাগে। ধর্ষণ কমাতে হলে অনেক কিছু একসাথে করতে হবে, ধীরে ধীরে। পেডোফিলিয়াকে আলাদা ক্যাটাগরি করে শাস্তির ব্যবস্থা করতে হবে বলে শামারুহ মির্জা বলেন, পেডোফিলিয়াদের দ্রুত বিচার আইনে করতে হবে। মাদ্রাসাগুলোকে রেগুলেশনের মধ্যে আনতে হবে। মাদক নির্মূল করতে হবে। সিসার এক্সপোজার কমাতে হবে। সোশ্যাল মিডিয়া ১৬ বছরের নিচে ব্যান করতে হবে। পর্নোগ্রাফি বন্ধ করতে হবে। স্কুল কলেজে শিক্ষক, ছাত্রছাত্রী, বাবা মায়েদের ওয়ার্কশপ করাতে হবে। আরও অনেক কিছু। উন্নত দেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, আমরা যারা এসব নিয়ে কাজ করি, সরকার নন প্রফিট অর্গানাইজেশনগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করে, সোশ্যাল মুভমেন্টকে ফান্ড করে, আবার শক্ত আইন করে। পেডোফিলিয়া নিয়ে আলাদা পুলিশের টিম আছে। এরা আধুনিক টেকনোলজি দিয়ে শুধু পেডোফাইল শনাক্ত করে এবং শাস্তি দেয়। আমাদের স্কিলড রিসোর্স বাড়াতে হবে। সাইবার সিকিউরিটি টিম গঠন করতে হবে। ফখরুল কন্যা বলেন, বহু বছর আগেই এসব কাজ শুরু করা দরকার ছিল, হয়নি।
17 বছর ধরে তো হাসিনা রেজিম ব্যস্ত ছিল বিরোধী দল দমন, গুম আর খুনে। এখন দেখা যাক। আমার বিশ্বাস পজিটিভ চেঞ্জ হবে ইনশাআল্লাহ। পোস্টের শেষে তিনি বলেন, নতুন তরুণ অনেক রাজনীতিবিদ আছেন। আপনারা দেশের ভবিষ্যৎ। দয়া করে হুজুগে মাতবেন না। মিছিল মিটিং করবেন, কিন্তু মবকে না বলুন। প্রকৃত রাজনীতি করুন। নিলে আপনারাও রক্ষা পাবেন না। 14 বছর আগে লিখেছিলাম, নগর পুড়লে দেবালয় রক্ষা পায় না। হাসিনাও পায়নি। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যার শিকার 8 বছরের শিশু রামিসা আক্তারের হত্যার দ্রুত বিচার দাবিতে মিরপুর -10 এলাকায় জড়ো হন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এ সময় সড়ক অবরোধকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিতে গেলে এ হট্টগোল সৃষ্টি হয়। শুক্রবার 22 মে সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে। এর আগে জুমার নামাজের পর থেকেই মানুষ জড়ো হতে থাকেন। এদিকে দিন বেলা 11টার পর থেকে রামিসাদের বাসার সামনের গলিতে নারী-পুরুষ সহ বিভিন্ন মানুষ রামিসার হত্যাকারীর ফাঁসি চাই এবং শিশু ধর্ষণ ও হত্যার বিচার চাই লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন। এ সময় পুরো এলাকা জুড়ে এক থমথমে পরিবেশের সৃষ্টি হয়। এর আগে গত মঙ্গলবার সকালে পল্লবীর সেকশন -11 এলাকায় নিজ বাসার পাশ থেকে নিখোঁজ হয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তার। পরে প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই বর্বরচিত ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনার দ্রুত বিচার দাবিতে মিরপুর 10 নম্বর গ্যালচত্বরে বিক্ষোভ ও মানববন্ধন চলছে। এতে মিরপুর সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার বেলা 2:45 থেকে মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় এলাকাবাসীর ব্যানারে কয়েকশো মানুষ জড়ো হয়ে শিশু হত্যাকারীর ফাঁসির দাবি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন। এর আগে বেলা 2:15 থেকে শিশুটির বাসার কাছে মানববন্ধনের আয়োজন করে বি-11 সমাজকল্যাণ যুব সংগঠন ও শিশুটি যে স্কুলে পড়াশোনা করত সেই স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। মানববন্ধনে আয়োজকদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নিয়েছেন। এদিকে একই দাবিতে জুমার নামাজের পর একটি বিক্ষোভ মিছিল মিরপুর থেকে বেরিয়ে শিশুটির বাসার সামনে গিয়ে শেষ হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বিক্ষোভকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ রয়েছেন। এতে ওই সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে গতকাল বৃহস্পতিবার রাতে তার বাসায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি। গত মঙ্গলবার বেলা 11:30টার দিকে পল্লবীর একটি ভবনের 3 তলায় একটি ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার মূল অভিযুক্ত সোহেল রানা বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনার নিন্দা জানিয়ে বিভিন্ন দল ও সংগঠন ক্ষোভ প্রকাশ করে আসছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে। গতকালও মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন।